সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বলো না নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব। ওই কবরের মধ্যে যাবেন, আপনি মারা যাবেন, আমি মারা যাব, কবরের মধ্যে যাব। ওই কবরের মাটি ডান দিক থেকে বাম দিকে একটা চাপ দিবে, বাম দিক থেকে ডান দিকে একটা চাপ দিবে রে বাবা। এই চাপটা এত জোরালো হবে, কিতাব প্রমাণ করে এই দুইটা হাত যদি আপনি এইভাবে একটার সাথে আরেকটা প্রবেশ করান, একটা আঙ্গুলের ফাঁক দিয়ে আরেকটা আঙ্গুল যেইভাবে ঢুকে যায়, আপনার একটা সিনার হাড়গুলি আরেকটা সিনার হাড়ের সাথে এইভাবে একটার সাথে আরেকটা ঢুকে যাবে। এমন কঠিন চাপ কবর আপনাকে আমাকে দিবে। ওই চাপ থেকে যদি বাঁচতে চান, এই দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওই কবর প্রত্যেকটা মানুষকে চাপ দিবে। কারোর জন্য হবে মায়ের আদরের মতো চাপ, আবার কারোর জন্য হবে ভয়ঙ্কর কঠিন আযাবের চাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয়, দুনিয়ার মানুষরে ওই কবরের মধ্যে যারা ঈমান নিয়ে আসতে পারবা, আমল নিয়ে আসতে পারবা, ঈমান আমল নিয়ে যদি আসতে পারো, ওই কবর তোমাকে এত সুন্দর করে আদর করে একটা চাপ দিবে। যেমনি করে তোমার মা তোমারে আদর কইরা কোলে নিত, যেমনি করে আদর কইরা কোলে নিয়ে তোমারে আদর করত, তদ্রূপ কবরের মাটিও তোমার সাথে এমন সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। এই জন্য দুনিয়ার জমিন থেকে ঈমান আমল হেফাজত করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে, আজকে যে মাহফিলে এসে উপস্থিত হলেন, জানি না কার জন্য জানি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। জানি না বন্ধুরে কার জন্য জানি আজকের দোয়া মুনাজাত মিলাদ জিকির আজকার জীবনের শেষ দোয়া মুনাজাত মিলাদ হয়ে যায়। জানি না কার জন্য জানি আজকের রজনী জীবনের শেষ রজনী হয়ে যায়। জানি না বাবাজিরা রে, আজকের আলোচনা কার জন্য জানি জীবনের শেষ আলোচনা শোনা হয়ে যায়। যদি এমন হয়ে যায়, আমরা মালিকের দরবারে দরখাস্ত করি, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে জরিয়া করে আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানায়া আমাদের নিজ নিজ বাড়ি ঘরে পৌঁছে দেয়। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এ আমার বাবাজিরা রে, আজকে মাহফিলে আসছেন, কালকে কবরে থাকবেন না এমন গ্যারান্টি কেউ দিতে পারি না, ঠিক কিনা বলেন? আজকে মাহফিলে আসছেন, নবীর প্রেমের আলোচনা শ্রবণ করেছেন, মায়ের প্রেমের আলোচনা শুনছেন, আল্লাহ নামের জিকির করেছেন, জিকিরের ধ্বনিতে আপনারা মুগ্ধ হয়েছেন। আমি খায়রুল বাশার তাহিরি বকশী আপনাদের কাছে জানতে চাই, যেই কবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য নির্ধারণ করেছেন, আজকে যিনারা মাহফিল সাজিয়েছেন, মা বাবার জন্য আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, মা বাবা কি কবরে নাকি দুনিয়ার জমিনে? আওয়াজ করে, কবরে না জমিনে? এমন মা অনেকে কবরের মধ্যে নিজ হাতে শোয়াইছেন, এমন বাবা অনেকে কবরের মধ্যে নিজ হাতে শোয়াইছেন। অনেকের মা বাবা কেউ দুনিয়ার জমিনে নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই। আওয়াজ করে বলুন কথা ঠিক না বেঠিক? কবর আমাকে আপনাকে প্রত্যেক দিন
ডেকে ডেকে কয়েকটা কথা বলে রে বন্ধু। কবর আপনাকে আমাকে সুন্দর করে ডাক দেয়, আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি প্রবাসী মুসাফিরদের ঘর। জবান করে বলুন আল্লাহু আকবার। কার ঘর? কার ঘর? প্রবাসী মুসাফিরদের ঘর। কবর আপনাকে ডাক দেয়, আমাকে ডাক দেয়, আনা বাইতুল গুরবা, আমি প্রবাসী মুসাফিরের বাড়ি। তারপরে কবর আমাকে আপনাকে ডাক দেয়, বন্ধুরে ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি নির্জন একটা কুঠির। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দীর্ঘভূমির আশেপাশে বা এই গ্রামের মধ্যে যতটা কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে রাইতের 10টা-11টার পরে আপনি আমি কেউ আর যাইনি। যান যান যান। যেই মা আপনি রাতের 11টার দিকে ভাষায় না ফিরিলেন, মা বেকুল বেকার হয়ে যাইতো, বাবা বেকুল বেকার হয়ে যাইতো। এমন বাবা কতদিন, এমন মা কতদিন কবরের মধ্যে শুয়ে আছে। রাত্রের 11টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, বাবার দেওয়া আরামের বিছানা, বাবার দেওয়া আরামের বাড়িতে মধ্যে শুয়ে আছেন, কিন্তু মা বাবার কবরের পাশে গিয়ে একটাবারও জিজ্ঞাসা করলেন না, মা তুমি কেমন আছো? একটাবার জিজ্ঞাসা করলেন না, বাবা তুমি কেমন আছো? জিজ্ঞাসা করছেননি? কেউ করেন নাই। ওই কবর আমাকে আপনাকেও ডাক দিয়া বলে, ওয়া আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির একটা ঘর। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? ওই কবর আবারও ডাক দে, আমারে আপনারে ডাক দিয়া কয়, ওয়া আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের একটা ঘর। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই পোকামাকড়ের ঘর, নির্জন ঘর, নির্জন কুটির, ওই জায়গা থেকে যদি মুক্তি পাইতে চান, কবরের চাপ থেকে যদি মুক্তি পাইতে চান, তাহলে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? ওই কবরের আযাব থেকে বাঁচতে গেলে দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কবরের আযাব যদি মানুষ দেখিতো, কন্যা কবরে রই আযাব যদি মানুষ দেখিতো, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো, কন্যা ঘরে বাড়ি ছাড়িয়া পাগল হইতো। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, ওয়া আলা আলি মুহাম্মদ, সবাই ওয়া আলা দেনা বলি নাই, বলি নাই গো বান্ধব তোমারে, কন্যা বলি নাই, বলি নাই গো বান্ধব তোমারে, তুমিও না ভুইলা যাও আমরারে, কন্যা তুমিও যায় আমরারে। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মারহাবা, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। জবান খুলে একটু কালিমার জিকির করি, লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা আমরার মনের বেদনা ধরাই বোঝাইলে কেউ বোঝে না সবাই আমরার মনের না ধরাই বোঝাইলে কেউ বোঝে না ব্যথা শোনাইলে কেউ শোনে না রে ব্যথা শোনাইলে শোনেন শাহে মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ সবাই মাফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি আশুদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বিসমে জাতের জিকির করে আল্লাহ 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 একটু একটু কমাই দেন ভিতরে একটু একটু কমাই দেন একটু আল্লাহ 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 জবান খুলে একসাথে আল্লাহ 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 আমার জায়গা হইব নিগে আমার মরা লাশের লাইগা মসজিদের পালকি আইনা কোসল দিও কইরা আমার জায়গা হইব নিগে আল্লাহ 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 আমার জায়গা হইব নিগে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নিয়ে মারহাবা আল্লাহ 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 এলাকা বাসী রে আমি তোমরার ছেলে সন্তান দুই দিনের লাগিয়া মারহাবা আল্লাহ 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 আমি তোমরার ছেলে সন্তান দুই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইব রে বলিয়া মারহাবা আল্লাহ 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 কষ্ট কইরা আমার লাইগা কষ্ট কইরা আমার লাইগা কবর দিও কইরা আমার জায়গা হইব নিগে আমার জায়গা হইব নিগে
আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নিয়ে জবান খোলে এই দাও এই দাও এই দাও এই সংসার সংসার কঙ্গ ওইরা ববে গঙ্গ গঙ্গ করলাম না বন্দিগি কিবা বেকাটাগা আইবি মন রে কবরের জিন্দিগি রে ওরে জীবন হেলায় হেলায় গে এলো রে জবান খোলে এই দাও এই দাও এই দাও ওরে জীবন হেলায় হেলায় গে এলো রে মাশাআল্লাহ এই দাও এই দাও এই দাও এই ধন সম্পদের মাগা আয়ায় ফইরা গো গো ডাকলা না মাওলা রে কি জানি কি গো ও পায় হবে রে গে অন্ধকার কহবঙ্গ ওরে রে গে ওরে জীবন গোনাই গোনাই গে এলো রে আল্লাহ 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 ওরে জীবন গোনাই গোনাই গে এলো রে মাশাআল্লাহ আল্লাহ 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 নিশা শেরে বি ইশাস কইরা গঙ্গ গঙ্গ আল্লাহ আল্লাহ বাদলাম বাড়ি গঙ্গর মাশাআল্লাহ আল্লাহ 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 কোন দিন জানিয়া আজরাইল আইসারে সবই করে পঙ্গ রে গে অরে জীবন গোনাই গোনাই গে এলো রে গে মাশাআল্লাহ আল্লাহ 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 সংসার সংসার কোগো ওইরা গবে রে গে করলাম না বন্দিগি কোন দিন জানি আগা আজরাইল আইসারে বান্দা ফেলে গগ ওরে রে ওরে জীবন গোনাই গোনাই গে এলো রে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কমলে ওয়ালা আই গোয়ামরার বুকে আঙ্গায় জবান খোলে আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই গোয়ামরার বুকে আঙ্গায় মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে আপনার পাগলেরা নবী ডাকে আপনার পাগলেরা শান্তি দাও গো কলে জাগায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় গোয়ামরার বুকে আঙ্গায় মাশাআল্লাহ
ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকর জলে বাস করে তা রাজং লঙ্গায় আয় মোহাম্মদ কমলে वाला ऐ गोयमरार बोके यंगाए मरहबा अल्लाह 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 ऐ मोहम्मद मदीना वाला ऐ गोयमरार बोके यंगाए डाके আপনার পাগলেরা নবী ডাকে আপনার পাগলেরা শান্তি দাও গো কলে জাগায় আয় মোহাম্মদ কমলে वाला আয় গো আমরার বুকে জাগায় আল্লাহ আল্লাহ Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allahumma salli wa sallim wa barik alayhi জবান খুলে একটাবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করছি সেই মালিক ও মাওলার দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য ধৈর্যের সহিত এখানে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন আমার আপনার উপরে অফুরন্ত রহমত বরকত দান করেছেন আজকের এই বেহেশতের বাগানে আসার বসার যে সুযোগ যে মালিক আমার আপনার জন্য রেখেছেন এবং করেছেন সে মালিকের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি উচ্চ আওয়াজে জবান খুলে একটাবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন লাখো কোটি দুরুদ সালাম সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রেরণ করছি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য জাহিরি জিন্দেগি 63 বছর জিন্দেগি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছেন আজও যিনি রওজা ধারে সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদছেন কাল কিয়ামতের ময়দানেও যিনি আমার আপনার জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে বলে কাঁদবেন সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কদম মুবারকে লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি উচ্চ আওয়াজে জবান খুলে আমার সাথে সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন মাগফিরাত কামনা করছি বিশেষ করে জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ মেম্বার সাহেব ও মরহুম ময়নাল হোসেন সাহেবের মা বাবা ও সকল কবরবাসীর স্মরণে আজকের যেই মাহফিলের ইন্তজাম করা হয়েছে এত বছর যেমনি করে জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ মেম্বার সাহেবের নামটা থাকতো তেমনি করে ওনার আদরের ভাই ময়নাল হোসেন সাহেবের নামটাও থাকতো কথা বলুন ঠিক কিনা এবার কিন্তু ওনার নামের পূর্বে একটা লকব লেগে গিয়েছে যে লকবের নাম হচ্ছে মরহুম ঠিক কিনা বলেন এই মরহুম একদিন আমার নামের আগেও বসবে আপনার নামের আগেও বসবে আমার মায়ের নামের আগেও বসেছে মরহুমা আপনার বাবার নামের আগেও বসেছে কথা কোন ঠিক কিনা আমরা যারা মা বাবা হারিয়েছি বিশেষ করে আজকে যিনারা এত অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছেন ইনাদের আব্বা আম্মা সহ আওলাদ পরিবার পরিজন থেকে যাদেরকে হারিয়েছেন আমরা আমাদের পরিবার পরিজন থেকে যাদেরকে হারিয়েছি প্রত্যেকের কবর যেন রব্বে কায়নাত কাল কিয়ামত পর্যন্ত জান্নাতের উচ্চ মাকাম হিসাবে কবুল করে জবান খুলে বলি আমিন আরেকটা আওয়াজ করে বলি আমিন আপনারা কি কষ্ট পেয়েছেন কষ্ট নিয়েন না সংক্ষিপ্ত আকারে একটু কথা বলে বিদায় আরজ করব আমার পরপর ইনশাআল্লাহ আজকের মহতি মাহফিলের
প্রত্যেকের আপনাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ এবং পরিচিত মুখ যেই বক্তাগণ রয়েছেন, আমার মাতার তাজ যিনি রয়েছেন প্রধান আকর্ষণ হিসাবে পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, তারপরে রয়েছেন আপনাদের অত্র এলাকা মসজিদের সম্মানিত খতিব মুফতি জুবায়ের আহমেদ ফাতি বিন হুসাইনি সাহেব, আমার পরপর একের পর এক আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ফেলে রেখে আমি আবার আরেক জায়গায় চলে যাব, এই জন্য আমি আমার স্যারকে বলছি আমার একটু সংক্ষিপ্ত সময় করে একটু আগে আগে দিয়ে দেন, আমি বিদায় নিয়ে চলে যাই। তো এই সুবাদে সংক্ষিপ্ত দু চারটা কথা বলবো, যেহেতু আমরা কবরের যাত্রী, কবরে চলে যেতে হবে, ঠিক কিনা কোন? আমি আপনি হাজার চেষ্টা করলো দুনিয়াতে কেউ রাখতে পারবে না। এ দুনিয়ার জমিনে একটা সত্য কথা আপনাকে বলে দিয়ে যাই, সব চাইতে ব্যস্ত মানুষ যদি দেখতে চান, সব চাইতে ব্যস্ত মানুষ মানে তার সময়ের এত মূল্য, সেটা যদি দেখতে চান তাহলে একটা জানাজার ময়দানে লক্ষ্য করে দেখবেন। কোন ময়দান? জানাজার ময়দানে লক্ষ্য করে দেখবেন। আপনার মায়ের জানাজা হচ্ছে, আপনার বাবার জানাজা হচ্ছে, আপনার কারো না কারো আত্মীয় স্বজনের জানাজা হচ্ছে, দেখবেন মানুষ জানাজার কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। 1 মিনিট থেকে 2 মিনিট এদিক সেদিক হলেই দেখবেন পিছন থেকে বারবার কাউন্টার চলে আসে যে সময় চলে যাচ্ছে, নামাজ পড়েন না কেন? কথা কোন ঠিক কিনা? এত ব্যস্ত মানুষ হয়ে যায়, সে জানাজার ময়দানে আসলে দেখা যায় মানুষের ব্যস্ততাটা কেমন। আওয়াজ করে কোন ঠিক কিনা? আপনারা অবশ্যই অবগত আছেন, গতকাল আমাদের ব্রাহ্মণপাড়া ঈদগাহ ময়দানে 2টা মায়ের জানাজা হয়েছে। ওই জানাজার মাঠেও 2 এলাকা থেকে 2 মায়ের লাশ একত্রিত হয়েছে। আসরের পরে জানাজা, বাস্তব কথা আপনাদেরকে বলছি, ওই জানাজার ময়দানের মধ্যেও 2 দিকের ওলামা ইকরাম আছে, 2 দিকের সাহেব সর্দার আছে, 2 দিকের আওলাদ আছে। কথা কোন ঠিক কিনা? এখানে 2-4 মিনিট সময় এদিক সেদিক হইতে পারে। ওইখানেও দেখলাম যারা জ্ঞানী মানুষ, যারা টিচার মানুষ, এরকম কিছু মানুষের জবান দিয়েও বের হয়েছে, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করেন। আমি আপনাদের কাছে অনুরোধ রেখে বলে দিয়ে যাই, মানুষ যদি ব্যস্ত মানুষ দেখতে চান তাহলে একবার জানাজার ময়দানের দিকে লক্ষ্য করেন। এই জন্য আপনাদেরকে অগ্রিম একটা খবর দিয়ে যাই, জানাজার ময়দানে আপনার জন্য কেউ 10 মিনিট দেরি করতে চাইবে না, জানাজার মাঠে আপনার জন্য 2 মিনিট দেরি করতে চাইবে না। মানুষ শুধু চাবে কি করে, কেমন করে আপনাকে তাড়াতাড়ি দাফন করা যায়, কবরস্থ করা যায়। আপনাকে কবরস্থ করতে পারলে মানুষ মনে করে সে দুনিয়ার জমিনে মুক্তি হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, ডানে বামে যাচ্ছি না, সরাসরি আলোচনার দিকে প্রবেশ করলাম। একটাবার আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান, দেখবেন ওই কবরস্থ মানুষটাকে যখন কবরে রাখা হয়, কবরস্থ করা হয়, এর পূর্বে মানুষের কত তাড়াহুড়া, কখন জানাজা হবে। আসরের সময় দিলে কয় জোহরের সময় করলে তো ভালো হইতো। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পিছনে কারণ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন ইন্তেকাল করে তারে যত দ্রুত গতিতে পারো কাফন দাফনের কাজ সমাপ্ত করে দাও। কিন্তু বন্ধুরে, যখন জানাজার মাঠে লাশটাকে নিয়ে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, ওইখানে তোমার আমার জন্য কেউ 1 মিনিট সময় দিতে চায় না, 2 মিনিট সময় দিতে চায় না। হাজারো বন্ধু বান্ধব একত্রিত হয়, হাজারো আওলাদ একত্রিত হয়, কেউ ওই দিন তো বলে না 4টা মিনিট পরে জানাজাটা পড়ায়, আমরা তাকে একটু ভালো করে দেখে নেই। এই কথা কারো জবান থেকে বের হয় না। আপন মানুষগুলিও বলে সময় ফুরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে দাও। কথা কোন ঠিক কিনা? ওই দিন হাজার হাজার মানুষ আমার আপনার জানাজার মধ্যে একত্রিত হবে, অংশগ্রহণ করবে। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ জগৎবাসী, তোমরা যারা জীবিত আছো, তোমাদের মধ্যে যাদেরকে আমি জীবন দিয়েছি, আমার সৃষ্টিরাজির মধ্যে যাদেরকে আমি জীবন দিয়েছি, যেই জন্তুগুলির মধ্যে আমি জীবন দান করেছি, প্রত্যেকটা জন্তু, মানুষ বলো, জীব জানোয়ার বলো, গাছপালা বলো, প্রত্যেকটা জীব জানোয়ার একটা সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যেদিন আমার
আপনার মরণ হয়ে যাবে, যেদিন আমি আপনি মারা যাব, জানাজার ময়দানে অসংখ্য মানুষ আসবে। যেমনি করে মরহুম ময়নাল হোসেন সাহেবের জানাজার মধ্যে অসংখ্য মানুষ এসেছিলেন, আমার স্যারের আব্বাজানের জানাজার মধ্যে আমি নিজেও এসেছিলাম, অসংখ্য মানুষের সমাগম হয়েছিল, কথা কোন ঠিক কিনা? ওই দিনও সবাই তাকে একত্রিত হয়ে যখন তাকে কবরস্থ করে দিলেন, কেউ বললেন না কবর কইরো না, কবরের ভিতরে তাকে রাখো না, উপরে আরো 10টা মিনিট রাখো। সবাই চায় তাড়াতাড়ি করে তাকে কবরের মধ্যে দিয়ে তাড়াহুড়া করে বাড়ি ঘরের মধ্যে চলে যাওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক না বেঠিক? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, যেদিন এই দেহ খাচার প্রাণ পাখি, দেহ খাচার প্রাণ পাখি শূন্যে উড়াল দিব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, কথা কোন ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনের মানুষ আইব আপনাকে একটা নজর দেখার, দুনিয়ার জমিনের মানুষ একত্রিত হইব আপনাকে কাফন দাফন করার জন্য, কেউ আপনার সঙ্গের সাথী হবে না। বাবা যে এরা আমার অন্তরের কান লাগাইয়া শ্রবণ করে যান, যেদিন আপনি মারা যাবেন, অক্লান্ত পরিশ্রম করে ফাইলিং করে বিল্ডিং করলেন সন্তানের জন্য, ফাইলিং করে বিল্ডিং করলেন কয়েকদিন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে রাখার জন্য, চোর ডাকাতের হাত থেকে নিজেকে হেফাজত করার জন্য। একদিন যখন আপনার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, ওই ফাইলিং করা বিল্ডিং আর আপনার সন্তান আপনাকে রাখবে না, আপনার আওলাদ আর আপনাকে রাখবে না, ওই ফাইলিং করা বিল্ডিং থেকে আপনাকে জমিনের মধ্যে নামায়া দিবে, ওই জমিন ও জমিনের উপরে আপনাকে আর বেশিক্ষণ রাখবে না, ওই জমিন তার ভিতরে আপনাকে নিয়ে যাবে, অর্থাৎ কবরের ভিতরে আপনাকে নিয়ে যাবে, কথা বলুন ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনের আমি আপনি যে চলাফেরা করি, হাঁটা চলাফেরা করি, লুঙ্গি টান করে চলি, সিনা টান করে চলি, যখন আমরা বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই, এই মাটি আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ একটাবার আমারে তুমি হুকুম দাও, একটাবার আদেশ করো, আমি মাটি দুই খণ্ডিত হয়ে যাই, তোমার এই বান্দারে আমার ভিতরে নিয়ে তাকে একটু শাস্তি দেই। আল্লাহ কয়, খবরদার খবরদার, তার যখন হায়াতের জিন্দিগি শেষ হবে, আমি যখন সুতোর মধ্যে টান দিব, তখন এই বান্দা নিশ্চিত একদিন তোর ভিতরে প্রবেশ করব, ওই দিন তুই তোর বিচারটা করে নিস। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে যাবেন, আপনি মারা যাবেন, আমি মারা যাব, কবরের মধ্যে যাব, ওই কবরের মাটি ডান দিক থেকে বাম দিকে একটা চাপ দিবে, বাম দিক থেকে ডান দিকে একটা চাপ দিবে রে বাবা। এই চাপটা এত জোরালো হবে, কিতাব প্রমাণ করে এই দুইটা হাত যদি আপনি এইভাবে একটার সাথে আরেকটা প্রবেশ করান, একটা আঙ্গুলের ফাঁক দিয়ে আরেকটা আঙ্গুল যেইভাবে ঢুকে যায়, আপনার একটা সিনার হাড়গুলি আরেকটা সিনার হাড়ের সাথে এইভাবে একটার সাথে আরেকটা ঢুকে যাবে, এমন কঠিন চাপ কবর আপনাকে আমাকে দিবে। ওই চাপ থেকে যদি বাঁচতে চান, এই দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওই কবর প্রত্যেকটা মানুষকে চাপ দিবে, কারোর জন্য হবে মায়ের আদরের মতো চাপ, আবার কারোর জন্য হবে ভয়ঙ্কর কঠিন আযাবের চাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয়, দুনিয়ার মানুষ রে, ওই কবরের মধ্যে যারা ঈমান নিয়ে আসতে পারবা, আমল নিয়ে আসতে পারবা, ঈমান আমল নিয়ে যদি আসতে পারো, ওই কবর তোমাকে এত সুন্দর করে আদর করে একটা চাপ দিবে, যেমনি করে তোমার মা তোমারে আদর কইরা কোলে নিত, যেমনি করে আদর কইরা কোলে নিয়া তোমারে আদর করত, তদ্রুপ কবরের মাটিও তোমার সাথে এমন সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। এই জন্য দুনিয়ার জমিন থেকে ঈমান আমল হেফাজত করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, ঠিক কিনা বলেন? পড়ি কি পড়ি না? আপনারা পড়েননি সবাই? যারা নামাজ পড়েন আপনারা পড়েন, আর যারা নামাজ পড়েন না তার তো কোনো খবরই নাই। মেরাজের চাঁদ, কিছুদিন আগে মেরাজের রজনী গেছে, কথা কোন ঠিক কিনা? এই মেরাজের রজনীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মহান মালিকের মহান দিদারে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে একদল মানুষের পাশ দিয়ে যখন আমার রসুলের আগমন হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন ওই জায়গার মধ্যে মানুষদেরকে শোয়া রাখা হয়েছে। কি কইরা শোয়া রাখা হয়েছে? মাথার নিচে একটা পাথর, মাথার উপরে আর একটা পাথর দিয়া একটু পর পর এমন ভাবে তার মাথার মধ্যে আঘাত করে, যে আঘাতের বিনিময়ে তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া পড়ে যায়। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লক্ষ্য করে দেখলাম উম্মত, মাথার নিচে একটা পাথর, বিশাল বড় একটা পাথর, আবার মাথার উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে তার চাপা মারা হয়। আমি নবী লক্ষ্য করে দেখলাম তার এই পাথরের চাপার কারণে মাথার এই খুলিগুলি বিভিন্ন দিকে ছড়াইয়া ছিটাইয়া যায়। আবার ফেরেশতারা টোকাইয়া টোকাইয়া একত্রিত করে আবার তার মধ্যে দেওয়া হয়, আবার পুনরায় সে জীবিত হয়ে যায়, আবার মাথাটা পুনরার ন্যায় হয়ে যায়। পূর্বের ন্যায় মাথা হওয়ার পরে আবার এই মাথাটাকে পাথরের উপরে রাখা হয়, আবার আরেকটা পাথর দিয়ে তার মধ্যে চাপা দেওয়া হয়, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি তখন এই দৃশ্যটা দেখে আমার বড় কষ্ট লাগলো, মায়া হইল। আমি জিবরিলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে দৃশ্যটা দেখলাম রে জিবরাইল, এমন দৃশ্য কেন দেখলাম, কেন আমার আল্লাহ আমাকে দেখাইলো? আমি তো জানি যা কিছু আমার আল্লাহ দেখাইতেছেন সব কিছু পরীক্ষামূলক দেখাইতেছেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, এই দৃশ্যটা কেন দেখলাম রে জিবরাইল? এই আযাবটা কেন হচ্ছে, এই গজবটা কেন হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই আযাব এই গজব একমাত্র তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করত, জামাত পরিত্যাগ করত, নিজেরা ফরজ নামাজ পরিত্যাগ করত, এমন ব্যক্তিদের জন্য এমন আযাবের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই বন্ধুরে, আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? এ বেনামাজি, আমার আল্লাহ তোরে ডাক দিয়া কয়, বান্দা, যেই দুনিয়ার জমিনে তুই বিচরণ করছস, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর যেই রিজিক তুই বক্ষণ করতেছস, এই রিজিক আমি আল্লাহর। যেই আসমানের নিচে তুই বসবাস করতেছস, ওই আসমান আমি আল্লাহর। যেই পা দিয়ে তুই চলতেছস, এই পায়ের মালিক আমি আল্লাহ। যে হাত দিয়ে ধরতেছস, এই হাতের মালিক আমি আল্লাহ। যেই চক্ষু দিয়ে দেখতেছস, এই চোখের মালিক আমি আল্লাহ। যেই মুখ দিয়ে কথা বলতেছস, এই মুখের মালিক আমি আল্লাহ। তারপরও কেন আমার কৃতজ্ঞতা স্মরণ করবি না? আমি মালিকের কদমে কেন একটা সেজদা দিবি না? একটা সেজদা দিয়ে আমি মালিকের দরবারে ক্ষমা চা, আমি মালিক তোরে মাফ করে আমার আদরের বান্দা বানায়া কবরের মধ্যে জান্নাতি বান্দা হিসাবে আনবো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে যাইয়া আমরা সুন্দরভাবে তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কথা কোন ঠিক কিনা? আমরা আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সরল পথের অনুসারী বানাও, সঠিক সরল পথের প্রতীক বানাও, সঠিক সরল পথের মধ্যে আমাকে ধাবিত করো। এখন সেই সঠিক সরল পথ কোনটা? তারপরে আবার আমি আল্লাহকে, আপনি আপনার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, যারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের শামিল করুন, আমাদেরকে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ অনুকরণকারী বানান, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথের পথিক আমাদেরকে বানান। ওই পথটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। জবান করে বলুন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, তাদের কথা বলতে যাইয়া, তাদের ঘোষণা দিতে যাইয়া পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আন'আমা
ওয়াস-সিদ্দিকিন। সুবহানাল্লাহ গণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, তারাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে। কয় কারা? কয় যারা হচ্ছে মিনান নবিয়িন, যারা নবী এবং রাসূল হয়ে দুনিয়ার জমিনে গিয়েছেন। আমি আল্লাহর পক্ষ থেকে যারা নবী রাসূল হয়েছেন তারাই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরজ করে ডাক দিয়ে বললেন ওয়াস-সিদ্দিকিন, যারা সত্যবাদী, যারা সিদ্দিকিন, তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। এই সিদ্দিকিন কারা? এখন তো মেরাজের আলোচনার দিকে যাওয়া লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই নামে ভূষিত হয়েছেন, যেই উপাধি পেয়েছেন সিদ্দিকে আকবর, এই সিদ্দিক শব্দটা উপাধি পেয়েছেন আমার রাসূলের মেরাজকে বিনা দলিলে বিশ্বাস করার কারণে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এমন সিদ্দিক যারা বিনা দলিলে আমার রাসূলকে বিশ্বাস করে, বিনা দলিলে আমার আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহ হিসাবে আমার আল্লাহকে মানে বিশ্বাস করে। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, যারা শহীদ হয়েছেন আমি আল্লাহর রাস্তায় তারা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। যারা সালিহিন, যারা নেককার বান্দা, যারা নেককার আমার বন্ধুর উম্মত হয়ে কবরে আসবে, তারাও হচ্ছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত একদল বান্দা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা নামাজের মধ্যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথের পথিক আমাকে বানাও আল্লাহ। কোন পথের পথিক বানাইবা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথের পথিক বানাও যেই পথের পথিক হচ্ছে তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, ওই কবর থেকে আমি আপনি একদিন যখন হাসরের ময়দানের মধ্যে উঠব, ওই হাসরের ময়দানে আপনার বাবা উঠবে, আপনার মা উঠবে, আপনি উঠবেন, আপনার সন্তানগুলি উঠবে, আমি উঠবো, আমার আওলাদেরা উঠবে। কিন্তু ওই হাসরের ময়দানে কেউ কাউকে প্রথমত চিনতে পারবে না। প্রত্যেকটা বান্দা বান্দি আমার রাসূলের উম্মত প্রত্যেকই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে কাঁদবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকে যখন উলঙ্গ অবস্থায় উঠবে, ওই কিয়ামতের বর্ণনা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদের সামনে যখন দেওয়া শুরু করলেন, এ আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের বর্ণনা দিলেন, ওই হাসরের ময়দানের বর্ণনা যখন দিলেন, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, হাসরের ময়দানে মানুষ বেকার হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে কাঁদবে। ওই সময়ে অনেক সাহাবায়ে কেরাম এত কষ্ট পাইলেন, সেই কথাগুলি শোনার পরে নিজেদেরকে আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ বেকুল বেকার হয়ে গেলেন। মাথার সোঁয়াত উপরে সূর্যের কথা শুনলেন, নিচের জমিনটা যখন তামার জমিনের কথা শুনলেন, সবাই পাগলের মতন হয়ে গেলেন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি যখন আরজ করলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন চিন্তা চেতনার মধ্যে পড়ে গেলেন, তখন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে
আল্লাহর নবীর প্রিয় সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আল্লাহর নবী, ওই কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে একটু শাফায়াত করবেন নি, আমাকে একটু শাফায়াত করবেন নি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আমি আনাস আরজি জানাই। কই কি আরজি? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কঠিন আযাবের কথা বললেন, যেই কঠিন শাস্তির কথা বললেন, মাথার সোঁয়াত উপরে সূর্য চলে আসবে, নিচের জমিনটা তামার জমিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কঠিন মুসিবতের সময়ের জন্য আমি আপনার দরবারে আরজি জানাই গো নবীজি। কয় কি আরজি? কয় আপনি আমাকে একটু শাফায়াত করবেন নি। কয় আনাস রে, ও আনাস, আমি তোমার জন্য শাফায়াত করব, তোমার জন্য শাফায়াত করব, আমি রাসূল বলে দিয়ে গেলাম। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে যদি আপনি শাফায়াত করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি নবীকে আমি কোন জায়গায় গিয়ে খুঁজব? কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার আনাস, আমি রাসূলকে তুমি খুঁজতে হবে। ওই কিয়ামতের ময়দানে তিনটা জায়গার মধ্যে আমি রাসূলকে তুমি খোঁজ করবা। প্রথমত খোঁজ করবা আমি রাসূলকে ফুলসিরাতের পোলের নিকট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ওই ফুলসিরাতের নিকট আপনারে আমি না পাইলাম তাহলে কোন জায়গায় খোঁজ করব? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনাস, ও আমার আনাস রে, যদি ফুলসিরাতের নিকট আমাকে না পাও তাহলে তুমি আমাকে খোঁজ করবা, আমাকে খোঁজ করবা মিজানের পাল্লার নিকট। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই মিজানের পাল্লার নিকট যদি আপনাকে না পাই, আমি আনাস আপনাকে কোন জায়গায় খুঁজবো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও আমার আনাস, যদি ওই জায়গার মধ্যে আমারে না পাও তাহলে আমারে তুমি হাউজে কাউসারের নিকট খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের নিকট আপনাকে খুঁজবো। কয়, হ্যাঁ হ্যাঁ, তুমি হাউজে কাউসারের নিকট আমাকে খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাউজে কাউসারে আপনাকে আমি খোঁজ করলে পাবো কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনাস, ওই তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় না এক জায়গায় তুমি আমি রাসূলের সাক্ষাৎ পাইয়া যাইবা। ওই তিন জায়গার যে কোনো এক জায়গার মধ্যে আমি রাসূলের সাক্ষাৎ পাইবা। তুমি আমি রাসূল কই তিন জায়গার যে কোনো এক জায়গার মধ্যে খোঁজ করবা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, ওই নবীজি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য একবার যাবে ফুলসিরাতের পোলের নিকট, আবার দৌড় দিবে হাউজে কাউসারের নিকট, আবার দৌড় দিবে মিজানের পাল্লার নিকট। ছোটাছুটি করবে উম্মতের জন্য, উম্মত ছোটাছুটি করবে আমার রাসূলের জন্য। যখন চলে যাবে আদম শফিউল্লাহর দরবারে, আদম শফিউল্লাহর দরবারে গিয়ে সবাই ডাক দিয়ে বলবে, ও আদম শফিউল্লাহ, আপনি হচ্ছেন সর্বপ্রথম দুনিয়ার জমিনে আগমনকৃত নবী। আপনি আল্লাহর পক্ষ থেকে জলিল কদর নবী হিসাবে আপনি দুনিয়ার জমিনে এসেছেন। আপনি আজকে এই বিপদের দিন আমাদের জন্য একটু শাফায়াত করেন। তখন আদম শফিউল্লাহ বলবে, লাস্তুলাহা, আজকের এই দিনে করার মতো কোনো ক্ষমতা আমার এই মুহূর্তে নাই। এমনি করে আমি আপনি বাবা আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসবো। ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসার পরে ঈসা নবী ডাক দিয়ে বলবে, এদিক সেদিক আর ঘোরাঘুরি কইরো না, একটা জায়গা তোমাদেরকে দেখাইয়া দেই রে। ও আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে যদি যাইতে পারো, ওই জায়গায় গেলে তোমাদের দরখাস্ত আর বিফল হবে না, তোমাদের দরখাস্ত কবুলকৃত দরখাস্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন জায়গায় আমরা যাব? ওই জায়গায় যাইবা, ওই যে দেখো রাহমাতুল লিল আলামিন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে বলে কান্দে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? ঠিক কিনা কন? কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার?
পাপী উম্মত কে করিবে পার। ওই কঠিন হাসরের দিনে আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত, আল্লাহর নবীর শাফায়াত ব্যতীত সর্বপ্রথম কোন নবী রাসূলের কোন ব্যক্তির সুপারিশ, কোন ব্যক্তির শাফায়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কবুল হবে না। এই জন্য নবীর জন্য পাগল দেওয়ানা বেকার হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, ফুলসিরাতের নিকট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকে বসলেন, আলোচনা করতেছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে আরজ করলেন, ও আমার সাহাবীরা, আজকে যখন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমি যখন একটু নিদ্রায় চলে গেলাম, আমার তন্দ্রাষ্ট নিদ্রায় চলে গেলাম। নিদ্রায় যাওয়ার পরে যখন ফজরের নামাজটাও আদায় করলাম নিদ্রা থেকে উঠে, তোমরা জানোনি ওই ঘুমের ঘরের মধ্যে আমি ছোট্ট একটা স্বপ্নে দেখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি স্বপ্নে দেখছেন? আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান সংগঠিত করে ফেললেন। ওই কিয়ামতের ময়দান সংগঠিত করার পরে বিচার কার্য শুরু করলেন। বিচার কার্য শুরু করে আমার উম্মতদেরকে যখন ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য অর্ডার করলেন, এ আমার সাহাবীরা শুনে নাও, ফুলসিরাতের পুল যখন পার হওয়ার জন্য অর্ডার করলেন, আমি রাসূল তাকায়া দেখলাম রে, ওই ফুলসিরাতের পুল অনেক উম্মত পার হয়ে যাচ্ছে, আল্লাহর বান্দাগুলি পার হয়ে যাচ্ছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার একটা গুনাহগার আদনা উম্মত ওই ফুলসিরাতের পুলের নিকট দাঁড়ায়া দাঁড়ায়া থর 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 করে কাঁপতেছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, থর থর করে কাঁপতেছে, ব্যাপার কি? সে ফুলসিরাতের পুল কিভাবে পার হবে এই চিন্তায় সে বেকার হয়ে গেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, ওই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখলাম তে দুনিয়ার জমিনে আমার এই উম্মত আমি রাসূলের উপরে অসংখ্যবার মহাব্বত নিয়ে দুরূদ পড়েছিল, কয়েকবার মহাব্বত নিয়ে দুরূদ পড়েছিল। এই মহাব্বতের দুরূদ তার হাতের মধ্যে এসে মুষ্টি মেরে ধরলেন, দইরা তাকে সুন্দর করে ফুলসিরাতের পুলটাকে পার করে দিলেন। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দেখুন, দুরূদ এমন একটা জিনিস, আল্লাহর জিকির এমন একটা জিনিস, রাসূলের জিকির এমন একটা জিনিস। আল্লাহর জিকির করেন, জিকির বিফলে যাবে না। রাসূলের দুরূদ পড়েন, দুরূদও কখনো বিফলে যাবে না। ইহকালও আপনার জন্য শান্তি আনবে, পরকালও আপনার জন্য শান্তি আনবে। এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, সর্বসময় চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে নিজের জীবনটাকে বিভোর করার জন্য, পাগল করার জন্য। ইনশাআল্লাহ দেখবেন ইহকাল পরকালের শান্তি মুক্তি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। শুধু আমরা এগুলাকে গ্রহণ করতে হবে, আর গ্রহণ করার মাধ্যমটাই হলো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, রসুলের মুহাব্বত, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের উপরে দুরূদ, মা বাবার খেদমত, আউলিয়া ইকরামের মুহাব্বত। কথা কোন ঠিক কিনা? বর্তমানে এমন একটা সমাজে এসে আমরা পড়ছি, মা একদিকে, ছেলে একদিকে, বাবা একদিকে, ছেলে একদিকে, পুতের বউ একদিকে, মা একদিকে। কথা কোন ঠিক কিনা? কত ছিন্ন বিচ্ছিন্নতা হয়ে আছে। মা নিজের ফুতের বউরে নিজের মেয়ের মতো মনে করতে পারে না, আবার ফুতের বউ নিজের মারে মায়ের মতো মনে করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, মা বাবার জন্য আজকের মাহফিল সাজিয়েছেন। আসলে আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত, আমার সময়ও শেষ। ভাইজান আসবে, আমি ছেড়ে দিয়ে চলে যাব। মা বাবার বিষয়ে আলোচনা করছেন আমার পূর্বে আমার ছোট্ট প্রিয় ভাই, তারপরে পরবর্তী ওলামায়ে কেরাম যারা আছেন ইনারাও মা বাবা নিয়ে আলোচনা করবেন। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বিশেষ করে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় আরজ করতে চাই। আমরা যারা আউলিয়া ইকরামের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করেছি, আমাদেরকে অনেকে টিটকারি করে, মস্কারি করে। কথা কোন ঠিক কিনা? কয় নিজের মারে বাদ দেয় না, নিজের বাপেরে বাদ দেয় না, ফিরের বাইতে এটা লইয়া যায় সেটা লইয়া যায়, এমন কয় কি কয় না? আওয়াজ করে এখন কয় কি কয় না? এখন আপনি যদি আপনার মারে বাদ দিতেন তাহলে কি এই কথাটা আর কেউ কইতে পারলো?
আপনি মনে হয় দেন না, যার জন্য আপনি দলিল হিসাবে তাদের চোখের সামনে ধরা পড়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? আর ফির কি বলছে আপনারে যে মায়ের কদমে তুমি না থাইকা আমার কদমে চলে আসো, মাকে খাবার না দিয়ে আমার খাবার নিয়ে আসো, বাবাকে খাবার না দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। এমন বাংলার জমিনে কোনো ফির মাশায়েখ, কোনো ভক্ত মুরিদানকে এমন কথা বলছে? আপনাদের কি কোনো ধারণা আছে, জানা আছে? নাই। আমাদের উপরে মিথ্যা একটা ট্যাগ লাগানো হয়, মিথ্যা একটা বাক্য আমাদের উপরে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে হেদায়েত দান করে। আমরা জবান খুলে বলি আমিন। আরেকটা আওয়াজ করে বলি আমিন। আসুন একটু আল্লাহ নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। পাগল মগন একবার আরে ভাবিলি না রে তোর হইব রে মা রহগনে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মগন একবার আরে ভাবিলি না রে তোর হইব রে মা রহগনে। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। মোহন রে ও মন রে গে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন অগন মন রে গে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই নিদানে নবী বিনে নাই কেউ তোরা পগন পাগল মঙ্গন একবার আর বাবলি না রে তোর হইব রে মা রহগন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বন্ধু বান্ধব আসে যত, জানা যায় আসবে শত শত, আন্ধারে ঘরে কেউ তো যাবে না। ও মন রে গে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মন রে গে ও মন রে গে মারহাবা। আল্লাহ আল্লাহ। বন্ধু বান্ধব আসে যত, জানা যায় আসবে শত শত, আন্ধারে ঘরে কেউ তো যাবে না। আয় মন রে গে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই কবরের আপন যিনি, ওই কবরের আপন যিনি, নবী পরম দগন পাগল মঙ্গন একবার আর ভাবিলি না রে তোর হইব রে মরগন। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আমি একটা নাতে রাসূলকে আপনাদের মাঝ থেকে বিদায় আরজ করব। এর ভিতরে আমার ভাইজান চলে আসবে। আমার সাথে সাথে জবান খুলে প্রত্যেকে বলুন সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা বলো না নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশ মুআল্লার চেয়ে বড় তুমি হও সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন সোনার মদিনা বলো না তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোড়ে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন।